অসমাপ্ত কাজে সার্থ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রতি সহায় হোক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের সামনে 1 মিনিটের বক্তব্য নিয়ে আসছেন, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গণঅধিকার পরিষদ মনোনীত এমপি পদপ্রার্থী আমাদের সকলের পরিচিত বড় ভাই সাগর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে উপস্থিত সকল মুসল্লিকে জানাচ্ছি, আসলে কিছু বলার ভাষা আছে। এই ওসমান হাবিব আমাদের দেশের জন্য সম্পদ ছিলেন। আমাদের ভারতের দাসত্ব থেকে মুক্ত করার জন্য উনি চেষ্টা করে গেছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন আমরা ভারতের দাসত্বের মধ্যে ছিলাম, আমরা ঠিক মতো কথা বলতে পারিনি। এই লোকটা আমাদের জেলার ছেলে সারা বাংলাদেশে একটা বিপ্লবের আলোড়ন করে গেছে। তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আমরা একটা কথা বলে দিতে চাই, আজকে উনি শহীদ হয়েছেন, আর বিপ্লবের চেতনাকে যদি আমরা ধরে রাখতে না পারি, আমরা কিন্তু আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হব। সকলকে আমি অনুরোধ করব, তার বিপ্লবটাকে সকলে ধারণ করে এখান থেকেই আমরা প্রত্যেকেই এক একজন হাদি হয়ে উঠি। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সকলে একসাথে কাজ করি। এই দেশ থেকে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে আমরা সকলে একসাথে কাজ করব এবং হাদি ভাই দেখানোর পথে আমরা সকলে কাজ করবো। আমার বলার হোসেনে সকলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ঝালকাঠি এনসিপি সরকারি সরণকারী মেহনাজ কামাল্লা। আসসালামু আলাইকুম। হাদি ভাই সম্পর্কে যতটা বলবো ততটাই কম হয়ে যাবে। এরকমের হাদি যুগে যুগে জন্মায় না, আর এরকমের সূর্য সন্তান বাংলার ইতিহাসে আর একজন আসবে কিনা জানি না। আমার হাদি ভাই না আসুক, আমার হাদি ভাই অসংখ্য স্বপ্ন রেখে গেছেন আমাদের মাঝে, সেগুলো পূরণ করার আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ হাদি ভাইয়ের যে স্বপ্ন ছিল ইনসাফ কায়েমের রাষ্ট্র, যেখানে ধনী গরিব ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, আমরা সকলে ইনশাআল্লাহ হাদি ভাইয়ের প্রতি ভালোবাসার যদি আমাদের মধ্যে থাকে, হাদি ভাইয়ের অনুপ্রেরণা আমাদের মধ্যে যদি থাকে, হাদি ভাইয়ের চেতনা যদি আমরা ধারণ করি, সকলে ইনশাআল্লাহ হাদি ভাই যে স্বপ্ন রেখে গেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যুগে যুগে যদি আমাদেরকে আবার হাদি ভাই হতে হয়, আমাদেরকে যদি জীবন দিতে হয়, আমরা পিছপা সরব না ইনশাআল্লাহ।